ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? এর উত্তর হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফ্যাসিবাদ। কোন মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না। দেশ পরিচালনায় যদি কোনো ধরনের ঝামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না। তাহলে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? কেন দাওয়াত ও তাবলীগের নামে মসজিদ, প্রত্যেকটা মসজিদ, কাকরাইল মার্কাজ, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো? এই ভাগ করার পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। আর তার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকেই যারা মসজিদে আসে, যারা মাদ্রাসায় আসে, আমাদের মতো পোশাক পরে, আমাদের মতো মাথায় পাগড়ি লাগায়, দ্বীন এবং ইসলামের কথা বলে, এমন একদলকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যই এই বিভক্তি করা হয়েছিল। ফ্যাসিবাদ গেছে, ফ্যাসিবাদ পালিয়েছে। আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কোন বিভক্তি থাকতে পারবে না। ফ্যাসিবাদ পালিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয়ে, প্রশাসনের নানা জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি বেড়ে আছে। যেখানে তুরাগ তীরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, চারজন জিকিররত নিরীহ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে, প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না। জামিন তো প্রশ্নই আসে না। যারা জড়িত, যারা উস্কানি দাতা, যারা পেছন থেকে উস্কানি দিয়েছে, যারা ময়দানে নেমে উস্কানি দিয়েছে, প্রশাসনের উচিত প্রত্যেকটা খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কোন খুনি কোন মসজিদে আশ্রয় দিতে পারবে না, কোন খুনি কাকরাইলে আশ্রয় দিতে পারবে না, কোন খুনি টঙ্গীর তোরাকে বিশ্ব ইজতেমায় যেতে পারবে না। দাওয়াত ও তাবলীগের সাধারণ সাথীদের বলি, নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন, আপনাদের সাতপন্থী সাধারণ সাথী যারা, আমি তাদেরকে বারবার বলছি, গোটা বাংলাদেশের প্রোগ্রামগুলোতে তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এতদিন সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন, খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। দাওয়াত ও তাবলীগের বিভক্তি অবশ্যই দূর হবে। একটু খেয়াল করে শুনেন, মিডিয়ার ভাইরা এখানে আছেন, আজকে তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কি চাই? ওলামায়ে কেরাম শুরু থেকেই চেয়েছেন দাওয়াত ও তাবলীগের কাজ যেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পরিচালিত হয়। দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গন্ডগোল না হয়। এখন ওলামায়ে কেরাম সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছে? তারা খুনি। আলেমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না, এবং সেই খুনের একটা মিল আছে শাপলা চত্বরে খুনিদের সঙ্গে। শাপলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী মধ্য রজনীর পরে লাইট বন্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে, নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা দেখেছি তুরাগ তীরেও সেভাবে ফ্যাসিস্টদের দোসর সাতপন্থীরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার এবং প্রশাসন, আমি উদাত্ত আহ্বান জানাবো, বিষয়টা বুঝবার চেষ্টা করেন। আমরা বারবার বলেছি, সাতপন্থীরা দাওয়াত ও তাবলীগের কল্যাণ নয়, তারা দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্যে আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত হচ্ছেন, ক্যালকাটায় যিনি অবস্থান করছেন,
বাংলাদেশের তাওহীদি জনতার আন্দোলনে 90-এর দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন তিনি এখন সাতপন্থীদের পক্ষে কথা বলতেছেন। তাসলিমা নাসরিন কারো পক্ষে কথা বললে আর কোনো অস্পষ্টতা থাকে না, সেও তাসলিমা নাসরিনের মতোই। তারা ফ্যাসিস্টদের দুশমন, তারা দাওয়াত ও তাবলীগের দুশমন, তারা ওলামাদের দুশমন। ওলামা একরাম দ্বীন হেফাজতের জন্য দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, তালিমের কাজ করছেন। ওলামা একরাম রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ওলামা একরাম দেশের পক্ষে কাজ করছেন, জাতির পক্ষে কাজ করছেন, মানবতার পক্ষে কাজ করছেন, মানবাধিকারের পক্ষে কাজ করছেন। আজকে দাওয়াত ও তাবলীগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় তো শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না, দ্বীনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই এই তাসলিমা নাসরিন সাতপন্থীদের বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, এবং তাসলিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও সাতপন্থীদেরকে মহব্বত করেন। আর এদেশের মানুষ আমি তো স্পষ্ট বলি, এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের দুশমনদের বিরুদ্ধে। বলবে 71-এ তারা আমাদের সহযোগিতা করেছে, হ্যাঁ তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো। যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতলব খারাপ, তো সহযোগিতার পরেও তাকে জোতা পেটা করতে ছাড়ে না। তোমরা তোমাদের স্বার্থে 71-এ সহযোগিতা করেছো এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে, এতটা দিয়ে গেছে, তারা বলেই গেছে। তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না। এবার আমরা পরিষ্কার বলি, দেশের অধিকার, দেশের মানুষের অধিকার আমরা কড়াই গন্ডায় আদায় করে ছাড়বো। আমরা শুধু দাওয়াত ও তাবলীগ হেফাজত করবার জন্য লড়াই করি না, আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম, আমরা মনে করি দাওয়াত ও তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াত ও তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান, তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয়